একটা টান টান ঘুমের পর সকালবেলাটা খুব ফ্রেশ লাগে, যেমন আজকে লাগছে। ফ্রম রাঁচি, আমি ট্রাভেলার দেবজ্যোতি, আহারে বাঙালি টিমের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সুপ্রভাত। ফ্রেশ হয়ে ফ্রেশ মুডে সকাল সকাল চলে এলাম হোটেলের রেস্টুরেন্ট রুমে ব্রেকফাস্ট করতে। রুমের সাথে ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি, তাই ছাড়তে পারলাম না। যেমনটা আপনারা দেখছেন, পুরো সাজিয়ে গুছিয়ে নিয়ে বসে পড়েছি। আজকের ব্রেকফাস্টটা আমি বরাবরই টাইট করি। ব্রেকফাস্টটা আজকেও বেশ কাঁতিয়ে করতে হবে, বুঝলেন তো। এই যে ব্রেকফাস্টটা করে নেব, আর সারা দিনে আর হোটেলে ফিরবো না, কারণ আজকেই আমাদের শেষ দিন রাঁচিতে। তাই ব্রেকফাস্ট করে পুরো সাইট সিন দেখে এখান থেকেই আমরা বাড়ির দিকে রওনা দেব। তাই ব্রেকফাস্টটাও করতে হবে জমিয়ে। ওমা, বলতে বলতে শেষ হয়ে গেল ব্রেকফাস্টটা। চলুন এবার বেরিয়ে পড়ি। গতকাল বলা হয়নি, আমরা রাঁচি এমজি রোডের ধারেই রয়েছি। এই গোটা এমজি রোডের চত্বরে 500 থেকে 10,000 টাকা পর্যন্ত প্রচুর হোটেল রয়েছে। আপনারা চাইলে রাঁচি স্টেশনে নেমে অটোতে এমজি রোডে এসে নিজে চোখে দেখে বুক করতে পারেন। হাওড়া থেকে আমরাও কিন্তু কোনো রুম বা হোটেল বুক করে যাইনি, আমরা গিয়ে অন দ্য স্পটই রুম বুক করেছি। যেমন ধরে নিন না, আমরা যেখানে ছিলাম রাঁচিতে পলাশ রেসিডেন্সি, আমরা নিজেরা দেখে তবে স্টে করেছি। মানে বলার অপেক্ষা রাখে না যে হোটেলটা কেমন হবে, সেই চিন্তা আমাদেরও থাকে। কারণ আমার সঙ্গে আরও 3জন মহিলা আছেন, তো তাদের সেফটির কথাটাও ভাবতে হয়। কিন্তু এক রাত কাটানোর পর হোটেলের খাবার দাবার যেমন ভালো, হোটেলের প্রত্যেক কটা মানুষের ব্যবহার অত্যন্ত অমায়িক। সে দরওয়ান দাদা থেকে শুরু করে একেবারে রেস্টুরেন্ট রুমে যিনি খাবার সার্ভ করছেন, প্রত্যেকের ব্যবহার অত্যন্ত অমায়িক এবং গ্রেসফুল। আপনারা চাইলে আপনারা এখানেও থাকতে পারেন, সেটা ডিপেন্ড করছে আপনাদের একান্ত ব্যক্তিগত মতামতের উপরে। কথা বলতে বলতে ঢুকে পড়েছি পলাশ রেসিডেন্সি থেকে 6.6 কিলোমিটার দূরত্বে থাকা কাঁকে ড্যামের রাস্তায়। আর কিছুটা সময় তারপরেই আমরা পৌঁছে যাব একদম ড্যামের সামনে, যেটা আজকের প্রথম দর্শনীয় স্থান। আপনারা দেখছেন 1954 সালে তৈরি কাঁকে নদীর জল এবং এই শহরের সমস্ত ব্যবহৃত জলের স্টোর পয়েন্ট কাঁকে ড্যাম। এই ড্যামের জলে সারা বছরই শ্যাওলা ধরে থাকে। নদীর জোয়ার ভাটার কারণে এই এলাকায় কোনো কিন্তু দুর্গন্ধ নেই। আর এখানে কিন্তু বোটিংও হয়, 150 থেকে 200 টাকা করে নেয় পার হেড। আর যেটা না বললেই নয়, এই স্থান থেকে একটা নৈসর্গিক সূর্যাস্ত কিন্তু দেখা যায়। এই ড্যামটিকে ঘিরে এখানে কিন্তু দুটো গার্ডেনও রয়েছে। ওপরের গার্ডেনটাকে বলা হয় রক গার্ডেন, আর নিচেরটা ড্যামকে ঘিরে একটা নর্মাল গার্ডেন। এই গার্ডেনটা মানে নিচের গার্ডেনটা এখন মেনটেনেন্সের জন্য বন্ধ আছে, তাই আমরা যাব রক গার্ডেন দেখতে। তো চলুন বেরিয়ে পড়ি এবার রক গার্ডেনের উদ্দেশ্যে। ঢুকে পড়েছি রক গার্ডেনে। চলুন এবার টিকিটটা কেটে নিই। যেমনটা আপনারা দেখছেন, জনপ্রতি এখানে 30 টাকা করে টিকিট, আর ডিএসএলআর নিয়ে ঢুকলে 100 টাকার টিকিট দিতে হবে। এছাড়া এখানে প্রি ওয়েডিং শ্যুট বা ফিল্ম শুটিংয়ের জন্য আলাদা আলাদা ভাড়া রয়েছে। তো চলুন আর বেশি বকর বকর না করে গার্ডেনটা ঘুরে দেখি।
অন্যান্য সব গার্ডেনের মতোই শান্ত, নিরিবিলি, ছিমছাম, পরিষ্কার, সুন্দর এই গার্ডেন। পাহাড়ের ওপর থেকে ড্যামের ভিউ এবং সূর্যাস্ত জাস্ট অসাধারণ লাগে। এখানে অবশ্য দুটি বড় বড় ব্যাংকুয়েটও রয়েছে, যেখানে জন্মদিন, বিয়ে বাড়ির মতো অনুষ্ঠানও সেলিব্রেট করা হয়। তবে বন্ধ থাকার জন্য আমরা নাম্বারটা নিতে পারিনি। বলার অপেক্ষা রাখে না, ড্যামের সামনে যে ব্যাংকুয়েটটা রয়েছে এর ভিউই সব থেকে সুন্দর এবং অসাধারণ। গার্ডেন ঘোরা তো কমপ্লিট, চলুন এবার যাওয়া যাক আজকের দ্বিতীয় গন্তব্যস্থলে। এবার চলেছি কাঁকে ড্যাম থেকে টেগর হিলের উদ্দেশ্যে। টোটাল 5 কিলোমিটার রাস্তা, 10 মিনিট লাগবে পৌঁছতে। ততক্ষণ একটু বলে নিই অ্যাবাউট টেগর হিলের ব্যাপারে। টেগর হিলের কিন্তু আরেকটি নাম আছে, যার নাম হলো মোরাদাবাদী হিল। কারণ এটি ঝাড়খণ্ডের রাঁচি ডিস্ট্রিক্টের মোরাদাবাদী এলাকায় রয়েছে। এর উচ্চতা আনুমানিক 300 ফুট। জায়গাটি দেখতে যেমন সুন্দর, তেমন কিন্তু এর ঐতিহাসিক গুরুত্বও রয়েছে আপামোর বাঙালি জনগণের কাছে। বলতে বলতে আমরা চলে এসেছি একদম টেগর হিলের সামনে। এখানে অনেক কিছু দেখার আছে বাইরে, তাই বোর্ড বলছে। তো চলুন এবার ভেতরে ঢোকা যাক। এখানে ওপরে উঠতে গেলে আনুমানিক 200 থেকে 250 সিঁড়ি রয়েছে। তো সিঁড়ির মতো তুচ্ছ ব্যাপারগুলো ছেড়ে এবার ইতিহাসে ফেরা যাক। 1912 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের বড় দাদা যতীন্দ্রনাথ ঠাকুর তাঁর স্ত্রী কাদম্বরী দেবীর মৃত্যুর পর এখানে চলে আসেন এবং স্থায়ীভাবে বসবাস করা শুরু করেন। পরে অবশ্য 1925 সালে উনি মারা যান। এই বাড়িটা উনি নিজেই বানিয়েছিলেন, যার নাম শান্তিধাম। রক্ষণাবেক্ষণের অভাবে আজ অবশ্য এর ভগ্নপ্রায় দশা। ইতিহাস, আজ এখান থেকে সবটাই চুরি হয়ে গেছে। আগে এটাই ছিল মিউজিয়াম। পাহাড়ের একদম চূড়ায় এটি হলো ব্রাহ্মস্থল। এই মনুমেন্ট বা স্মৃতিসৌধটি তৈরি করেন উনি, মানে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর মহাশয়। দেখে ভাল লাগছে ঝাড়খণ্ড গভর্নমেন্ট এটাকে ভালো রাখার চেষ্টা করে চলেছেন। এবার পরবর্তী দর্শনীয় স্থানের উদ্দেশ্যে রওনা দিলাম। বেশি নয়, 16.5 কিলোমিটার গেলেই হবে। পৌঁছে যাব রাঁচি টাটা রোডের ওপর বা ন্যাশনাল হাইওয়ে 43-র ওপর রয়েছে আজকের তৃতীয় দর্শনীয় স্থান সূর্য মন্দির, যেটিকে দেখতে একটি রথের মতো, যাতে 18টি চাকা এবং 7টি ঘোড়া রয়েছে। এটি হিন্দু শাস্ত্রে সূর্যদেবকে উৎসর্গিত মন্দির হলেও এখানে সিদ্ধিদাতা গণেশ, বজরংবলী, মহাদেব এনাদেরও কিন্তু মন্দির রয়েছে। রাঁচি এক্সপ্রেস গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর এবং সংস্কৃতি বিহারের হেড শ্রী সীতারাম মারো এই মন্দিরটি তৈরি করেন। 1991 সালে 24শে অক্টোবর স্বামী শ্রী বাসুদেবানন্দ সরস্বতী এই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন এবং 3 বছর লাগে এই মন্দিরের পূর্ণ নির্মাণ হতে। মানে 1994 সালের 10ই জুলাই স্বামী শ্রী ভামদেব মহারাজ এই মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করেন। আর আমরা যাচ্ছি সূর্য মন্দির থেকে 19.5 কিলোমিটার দূরত্বে থাকা রাঁচি জেলার বুন্দু পুলিশ স্টেশনের অন্তর্গত তাইমারা গ্রামে। কেন? কারণ আজকের চতুর্থ দর্শনীয় স্থান দেখতে। ন্যাশনাল হাইওয়ে 33 থেকে গাড়ি যখন আপনার এই গ্রামের মধ্যে দিয়ে যাবে,
তখন এই ছোট্ট গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য প্রথমে আপনাকে মুগ্ধ করবে। তারপর পৌঁছে যাবেন আজকের এই দর্শনীয় স্থানে, মানে দশম ফলসে। একটা মিষ্টি আওয়াজ শুনতে পাচ্ছেন না? ওই যে এখন আমি যাচ্ছি দশম ফলস দেখতে। বেশি না, 240টা সিঁড়ি চলে আসবে। কাঞ্চি নদীর জলে সৃষ্ট একটি অত্যন্ত সুন্দর প্রাকৃতিক জলপ্রপাত হলো এই দশম ফলস। কাঞ্চি নদীর জল 10টি ভাগে 144 ফুট বা 44 মিটার ওপর থেকে পড়ছে, যেহেতু সেই জন্য এই জলপ্রপাতের নাম হয়েছে দশম ফলস। দশম ফলস থেকে লাঞ্চ করে বেরিয়ে পড়লাম রাঁচির রামগড়ের উদ্দেশ্যে। 1 ঘন্টা 40 মিনিট লাগবে, মানে বলতে চাইছি 67.3 কিলোমিটার যাব। সেখানেই রয়েছে আজকের পঞ্চম এবং শেষ দর্শনীয় স্থান গেতালসুদ ড্যাম, যা এই সূর্যাস্তের সময় একটা নৈসর্গিক পরিবেশ সৃষ্টি করে, সেটা স্বচক্ষে দেখতে। সুবর্ণরেখা নদীর ওপর তৈরি হয়েছে এই ড্যামটা। 1971 সালে এই ড্যামটি ওপেন হয়। 717 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই ড্যামটির এরিয়া এবং জলস্তর হলো 1974 ফুট। তো আর বেশি বকর বকর করে এই সুন্দর সময়টা নষ্ট না করে ডাইরেক্টলি দেখুন সূর্যাস্ত ফ্রম গেতালসুদ ড্যাম। সূর্যাস্ত কমপ্লিট। সূর্যাস্ত মানে নেগেটিভ নয়, আরেকটি নতুন দিনের সূচনা করে গেল এই সূর্যাস্ত। অসাধারণ অনুভূতি এবং অভিজ্ঞতা হলো এই গোটা রাঁচি ভ্রমণটায়, যেটা আমি ভাগ করে নিলাম আপনাদের সঙ্গে। কিন্তু এবার যে ফেরবার পালা। সূর্যাস্তের মতো একটা দিন শেষের কষ্ট হলেও একটা নতুন দিন শুরুর আনন্দের মতো আগামী দিনে আবার আমি ফিরে আসব আপনাদের মধ্যে। তাই আজকের মতো এখানেই বন্ধুরা বিদায়। আবার দেখা হবে অন্য কোনো নতুন ডেস্টিনেশনে, অন্য কোনো নতুন জায়গায়। তবে যাবার আগে আমার এই রকম ভিডিও যদি আরও পেতে চান তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করুন এবং এতক্ষণ আমার সঙ্গ দেওয়ার জন্য বা এতক্ষণ আমার সাথে পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তবে এবার ফিরি, বাই।